হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে রান্না করব আলু দিয়ে বেগুন ঘন্ট। একটু তেলের উপরে একটু কালার ডাউল দেব আর রুটি বানাবো। কালকে ভাত খেতেই মন চায়নি, রাত্রে ভাত না খেয়ে শুয়েছিলাম। প্রতিদিন ভাত খেতে আমার মন চায় না। আর রান্না করব অল্প একটু ব্রয়লারের গোশ, অল্প একটু এক বিঘাতে ছিল, এইটুকু রান্না করব। আমি কালকে শুধু লিচু খেয়ে শুয়েছিলাম, আর কিচ্ছু খাইছিলাম না। ভাত ছিল, ভাত খাওয়া হয়েছিল না। মেয়ে বললো যে আম্মু ভাত খান। আমি বললাম যে না, তুমি আমাকে খোশামত করো না, ভাত আমি খাবো না। বেগুনটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটু তেলে দিয়ে নেব, তারপর ওটার ভিতরে আমি গোশটা বসাই দিব। আর আমি এই সাইডে রুটিটা বানাতে তরকারি ওখানে গোশ রান্না করব। আমি দেখি কালার ডাউল কতটুকু আছে। অল্প একটু কালার ডাউল থাকলে দিলে ভালো লাগবে না। আমার আবার শুধু এই বেগুন ঘন্ট ভালো লাগে না, এর ভিতরে বড়ি ভাঙা দিতে হবে, না হলে কালার ডাউল দিতে হবে। তখন মনে করছি বড়ি ভাঙা দিচ্ছে না, কালার ডাউলটাই দিই। বাবা কিটা যেন মোটর সাইকেল তেলে দেওয়ার জন্য এটা করছি। এখন আর নিচ্ছে না, মনে হয় হিট বেশি হয়ে গেছে, তাই নিচ্ছে না। আমি বেগুন ঘন্টটা ঢেলে দেবো। আর শর্ট ভিডিও করার জন্য ওই ফোনটা নিয়ে আসি, মেয়েকে দিয়ে একটু রুটিগুলো বানাই নিচ্ছি। আমি মেয়েকে দিয়েই রুটিটা বানাই, আর একা একা বানাতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আমি এটা ঢেলে নিয়ে তারপর গোশটা ওখানে বসাই দেব। আমি ভাবলাম করি, ডিম রান্না করি আর বেগুন ঘন্ট করি। তারপর দেখছি না, ডিম রান্না করবো না। ডিম রান্নার সঙ্গে বেগুন ঘন্ট চেয়ে করলা ভাজি, ডিম ভোনা, তারপরে আলু ভর্তা, বেগুন ভাজি, এটা খেতে খুব মজা লাগে, হেভি সেটিং। করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি, ডিম ভুনা, তারপরে বেগুন ভাজি, আলু ভর্তা, এগুলো খেলে মানে গোশ পারবে না, বেশি খাওয়া যাবে, ভালো লাগবে, বেশি খেতে মজা লাগবে। তোমার আমটাতে চেঁচাচ্ছে কেন? রান্নাটা হয়ে গেছে। ভাবলাম যে আরও একটু করে ফেলবো, শক্ত করে ফেলবো, হচ্ছে না, ওঠাই ফেলো। আমি তখন রুটিটা ওদিক থেকে বসাই রাখি। বেগুন ঘন্টটা উঠাই নেব, হয়ে গেছে। একটু অন্যমনস্ক হলেই রুটি পুড়ে যায়। রুটি বানাতে বানাতে হুকুম করা যেতে নিষেধ, আবার সেই হুকুমই আমাকে করছে। শিখতে ভাল লাগে না। গোশটা বসাই দিলাম, ঢাকনাটা করতে একবারে 2 রান্না একটু ঝামেলা হয়।
রান্নার কড়ার ভিতরে, তরকারি রান্নার কড়ার ভিতরে আর ইয়ে হয় না, রুটি মানে রুটি শেখা যায় না, উল্টানো খুব ঝামেলা হয়। উল্টানো খুবই ঝামেলা হয়। একটু গোষ্ঠটা নেড়ে দিতে গিয়েছি, এদিকে আবার একটু রুটি আবার ইয়ে হয়ে যাচ্ছে কেন। আর বেশি রুটি সেকতে বাকি নেই, একসঙ্গে হয়ে গেল। রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আমি একদিনে বেশি গোষ্ঠী রান্না করে খাওয়াচ্ছি, আর দু একদিন পর পরে গোষ্ঠী খাওয়াটা বেশি পছন্দ করি। অল্প করে একটু গোষ্ঠী রান্না করলাম, একটু সবজি রান্না করলাম, এটা আমি বেশি পছন্দ করি। একবারে আছে, অনেকে আছে একবারে অনেক গোষ্ঠী রান্না করে ইয়ে করে ফেলে, মানে সবই ফুরাই ফেলে। ওটা আমার পছন্দ না, কোনো দিনই না। শুধু যে এখন বলে তা না, আমি কোনো দিনই পছন্দ করি না। একটু ঢাকি দেবো না, আমার রুটি বানানো হয়ে গেছে। জিরেটা ভেজে এই গোশের ভিতরে দেবো বলে আবার উপরে রেখে দিয়েছি। লাস্টের মানে রুটিটা আমার ওঠাতে একটু লেট হয়ে গেছে। আমি হালকা একটু পানি দিয়েছিলাম ভিতরে, এই যে হাড়ের ভিতরটা একটু ঢুকতে চাই না, ঝোলটা তো রাখবো না, কিন্তু আমি একটু পানি দিই, একটু সিদ্ধটা হয়ে যায় ভিতর থেকে। আর মোটা ব্রয়লার তো একটু পানি দেওয়া লাগে, আর একদম জারিগুলাই দেওয়া লাগে না, এমনিতে পানি বের হয় ছোটোগুলো। আমি অনেকক্ষণ দিয়ে রান্নার এখানে বসে দাঁড়াই আছি, আমার ছেলে মেয়ে ওইদিকে কী করছে দেখে এসে। আব্বু, আব্বু, আমার দুই ছেলে কি করছে এখানে? আব্বু, আব্বু, কি কি এটা কি বেয়াদবি? এটা শোনো শোনো, আব্বা শোনো, আব্বা, এই আব্বা, আব্বা, এদিক সরে আসো, আসো আসো, এই কি আব্বু, এই আব্বু, আসো আমার কোলে, আসো কোলে, আসো কোলে, আসো আসো আসো। আগে দৌড় দি কোলে আসতে, এখন আসতে চায় না, হিংসুটে বধ হয়ে গেছে, বধ। বাচ্চা তো কোলে আসবেই না, আসবেই না, বদের বাসা এটা।
আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর হালকা একটু ঢেকে রাখি, এখনও তো গরম আছে, হিট আছে। গরম গরম হিট আছে। তারপরে রান্না হয়ে গেছে, কী করবো, এই চামচটা রেখে যাই, একটা চামচ নিয়ে যাই। রান্না হয়ে গেছে, এখন ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। জীবনে ঝাড়ু দিতে পারে না। আমার মেয়ে শুধু রুটি বানাতে ভালো পারে, আর কিছু পারে না। ঘর ঝাড়ু দিতে পারে না, কাপড় চোপড় কাচতে পারে না, সবই আমি করি। ও শুধু ওই রুটিটা বানাই দেয় আমাকে, আর একটা কাজ করে, আর এই বাটা ঘষাটা করে দেয় আমাকে।